আমি যাদের জন্য ট্রোলের শিকার হয়েছি আজকে তারাই আমাকে বরণ করে নিয়েছে। ফেসবুকের ট্রোলিং এর বিষয়টা যদি আমি বলি, একটা মেয়ে হিসেবে শুরুর দিকে আতঙ্কিত কিংবা একটু দুর্বল অনুভব আমিও করেছি, এটা সত্যি। কিন্তু যদি আজকে আপনি আমার কার্যক্রম দেখেন তাহলে আপনি নিশ্চয়ই আমাকে দেখে বুঝতেছেন আমি প্রচন্ড উৎফুল্ল। এখন এই উৎফুল্লের রিজনটা হচ্ছে আমার কুমিল্লা। আমি যাদের জন্য ট্রোলের শিকার হয়েছি আজকে তারাই আমাকে বরণ করে নিয়েছে। আজকে তারা আমার প্রতিবাদ করতে হয়নি, তারাই আমার জন্য প্রতিবাদ করেছে। আর এখানে বারবার প্রমাণিত হচ্ছে যে আমার অঞ্চলের মানুষ, আমার কুমিল্লার মানুষ নারীকে সম্মান দিতে জানে, নারীকে রানী করে রাখতে জানে। সো এখানেই আমার কুমিল্লার আবারও সার্থকতা। সো ওই জায়গা থেকে আমি বিষয়টাকে কিচ্ছুই মনে করছি না, আমি মনে করছি এটা আই থিঙ্ক ভালোর জন্যই হয়েছে। কুমিল্লা বিভাগ নিয়ে পরিকল্পনার প্রথম যে পরিকল্পনাটা সেটা হচ্ছে অ্যাট এনি কস্ট আমরা আমাদের বিভাগ আনবই। এখানে কোনো প্রশ্ন হবে না, এখানে কোনো কথা চলে না, এখানে কোনো দ্বিমত আমরা আশাই করি না। আপনি যদি বলেন কেন করেন না, তাহলে আমি বলবো 39 বছর, ক্যান ইউ ইমাজিন একটা অঞ্চলের মানুষ 39টা বছর ধরে ঠকতেছে, আর আমাদের ভাই অন্যান্য 64 জেলার মানুষকে যদি বলি তারা কেউ কিচ্ছু বলতেছে না। কন্টিনিউয়াসলি একটা অঞ্চলের মানুষ যেহেতু 39 বছর যাবৎ ঠকতেছে, তাহলে আমি বলবো আজকে আমার মাধ্যমে তো আপনারা জেনেছেন, আমি আশা করি পুরো কুমিল্লা এখন কুমিল্লার জন্য কথা বলবে। আমি আশা করি আমার পুরো বাংলাদেশ এখন আমার কুমিল্লার জন্য কথা বলবে। আজকে হচ্ছে আমাদের একটি মিটিং ছিল যেখানে আমাদের সিনিয়র, আমাদের অভিভাবক যাদেরকে দেখে আমরা আসলে আজকের দিনে বুঝতে শিখেছি, আমাদের ওই সিনিয়র পিতৃতুল্য ব্যক্তিবর্গ ছিল। আমরা ওনাদের কাছে আমাদের দাবি উপস্থাপন করেছি, আমরা আমাদের পরামর্শ দিয়েছি। আজকে আমরা এত সুন্দর একটা বাংলাদেশে আছি যেখানে আমাদের জনপ্রিয় দুইটি দলই একই মঞ্চ শেয়ার করছে, আমাদেরকে সাথে রাখছে, আমরা আমাদের মতামত দিচ্ছি। আমরা তরুণ জেনারেশন হিসেবে আমরা খুবই বিশ্বাস করি যে কুমিল্লা বিভাগ হবে। আমার খুবই ইচ্ছা ছিল আমি কুমিল্লাবাসীর উদ্দেশ্যে বলি, আজকে যেহেতু এই প্ল্যাটফর্মটা পেয়েছি আমি কুমিল্লাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, ভাই তোমরা নিজেরা দেখছো যখন তোমাদের বোনের দিকে কেউ বাজে কথা বলছে, বাজে কটূক্তি করছে, তখন তোমাদের কেমন লাগছে। আমি ওই দিন লাইভে আমি চিৎকার করে বলছি আমার কুমিল্লার ভাইরা হচ্ছে বীর পুরুষ, তারা কাপুরুষ না। আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো, বিভাগের আন্দোলন বা বিভাগ চাওয়ার ব্যাপারটা আসলে আমাদের আবেগের জায়গা ভাইয়া। বিভাগের আন্দোলন করতে গিয়ে আমরা ভুলে গেলে হবে না আমি তুমি প্রথমে বাঙালি। আমাদের বাঙালি পরিচয়টা কিন্তু অনেক সম্মানের। আজকে কুমিল্লা আমার জন্মভূমি, আমার অনেক ইচ্ছা, আমার অনেক আকাঙ্ক্ষা যে আমার জন্মভূমি বিভাগ হবে। সেমভাবে আমি নোয়াখালীর যে আকাঙ্ক্ষাটা এটাকেও সম্মান করি। হ্যাঁ, ওনারা বিভাগ চাইতেই পারে, বিভাগ যে কেউ চাইতে পারে, বিভাগ চাওয়ার অধিকার সবার আছে। আমরা এখানে গণতান্ত্রিক রাষ্ট্র। আজকে যদি কুমিল্লা বিভাগ হয় তাহলে এই উপকারটা পাবে সমগ্র বাংলাদেশ। এখন বলতে পারেন আপু তাহলে কি নোয়াখালী বিভাগ হলে উপকারিতা পাবে না? অবশ্যই পাবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে নোয়াখালী অঞ্চলের মানুষই বেশি উপকৃত হচ্ছে। কেননা একটি জেলাকে যদি আপনি বিভাগে রূপান্তর করতে চান তাহলে এটাকে রেডি করতে হবে। এখন যদি আপনাকে একটা শিক্ষা বোর্ড রেডি করতে হয়, একটা এয়ারপোর্ট রেডি করতে হয়, একটা ইপিজেড রেডি করতে হয়, তাহলে কয়েকশো কোটি টাকার বাজেট লাগবে। এখন ওই বাজেটটা যদি পাস করা হয় তারপর এখানে করা হয়, তাহলে সামগ্রিকভাবে এই বাজেটটা কিন্তু আমার ট্যাক্সের টাকা থেকে যাবে, আপনার ট্যাক্সের টাকা থেকে যাবে, বাঙালির ট্যাক্সের টাকা থেকে যাবে। তো ওই খরচটা কতটুকু প্রয়োজন যদি আমার কাছে রেডি করা থাকে, তাহলে আমি যেভাবে পরিপাটি হয়ে রেডি হয়ে এখানে এসেছি, কুমিল্লা বিভাগ ঠিক একইভাবে পরিপাটি হয়ে রেডি হয়ে আমরা বসে আছি 39টা বছর ধরে। তো আমি বলতে চাই এখন আর আমাদেরকে আপনারা এই প্রশ্নটা করবেন না কুমিল্লা বিভাগ হওয়ার কতটুকু যোগ্যতা রাখে। আজকে 39 বছরে আমরা প্রতিটা সেক্টরে প্রমাণ করে দিয়েছি কুমিল্লা বিভাগ কতখানি যোগ্য। আপনি আসেন অর্থনৈতিক, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া কিংবা বিশ্বের মঞ্চে কুমিল্লা বিভাগ সবচেয়ে এগিয়ে। অক্সফোর্ডের ইকোনমিক্সের জরিপ অনুযায়ী বিশ্বের 136টা সেরা শহরের মধ্যে আমার জন্মভূমি একটা, আমার কুমিল্লা একটা। আপনি যদি বলতে চান আমাদের বিভাগের জন্য কি কি আছে, যে কথাগুলো আমরা সবাই জানি যে আমাদের ইপিজেড, ক্যান্টনমেন্ট, শিক্ষা বোর্ড, আমাদের আছে ক্যান্টনমেন্ট কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সব জিনিসগুলোর পাশাপাশি এমন কিছু ইনগ্রেডিয়েন্টসও আমাদের আছে যেগুলো শুধুমাত্র আমাদের কুমিল্লাতে আছে। আমাদের আছে সার্ভে ইনস্টিটিউট, যেটা সারা বাংলাদেশে শুধু আমাদের কুমিল্লায়। আমাদের আছে কৃষি সম্প্রসারণ কেন্দ্র, আমাদের আছে এলজিবিডি বিভাগীয় অধিদপ্তর,
আমাদের আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, আমাদের আছে 600 বছরের ধর্মসাগর পার, আমাদের আছে হাজার হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থা কিংবা আমাদের অর্থনীতি, যে কোনো সেক্টরে কুমিল্লা সবচেয়ে এগিয়ে। প্রবাসী রেভিডেন্সে আমাদের কুমিল্লার অবস্থান দ্বিতীয়। আপনার কোনো সেক্টর নেই যেখানে আপনি চাইলেই কুমিল্লাকে ধাক্কা দিয়ে সরাতে পারবেন। তাই আমি আবারও বলতে চাই, এখন সময় আমাদেরকে আমাদের অধিকারটা বুঝিয়ে দেওয়ার। আপনাদেরকে আমাদেরকে আমার অধিকার বুঝিয়ে দিতেই হবে। তা না হলে আমিও বলেছিলাম, নজরুল কিন্তু আমাদের কুমিল্লার খুবই কাছের মানুষ, তার হৃদয়ে কুমিল্লার জন্য একটা বিশেষ জায়গা আছে। আমরাও নজরুল প্রেমী, ওই নজরুলের প্রেম থেকে বলতে চাই, আমি যোগে যোগে আসি আছি পুনঃ মহাবিপ্লবে হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। কুমিল্লার প্রত্যেকটা মানুষ আজ ধূমকেতুর মতো অবস্থান করছে। যতই ষড়যন্ত্র, যতই তালবাহানা, যত যা কিছু করুন না কেন আপনারা, বিভাগ কুমিল্লাই হবে, এতে কোনো